সাত সকালেই ভোট প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। শনিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট এলাকায় প্রচার সারলেন বাম প্রার্থী বিপ্লব মৈত্র। এদিন প্রচার শেষে প্রার্থী চায়ের দোকান থেকে নিজে চা নিয়ে সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে বিতরণ করলেন। তীব্র দাবদাহের কারণে সকাল সকাল এই প্রচার বলে দাবি করেছেন প্রার্থী বিপ্লব মৈত্র। এদিন প্রার্থী বলেন, তৃণমূল বিজেপি এক মুদ্রার এপিট ও ওপিট। আমাদের লড়াই কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, বেকার যুবকের কর্মসংস্থান যাতে হয় এবং শিক্ষার বেহাল অবস্থা যেন দূর হয়। এছাড়াও শিক্ষায় বরাদ্দ বাড়ানো যেন হয়। মানুষের স্বার্থে সংসদে আমাদের লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। আরামবাগ লোকসভা কেন্দ্র বরাবরই বামপন্থীদের পক্ষে বলে জানিয়েছেন বিপ্লব মৈত্র। ন্যায্য যারা ফসল দাম পায় আর আমাদের বেকার ছেলেরা যেন চাকরি পায়, যারা পড়াশোনা করছে যারা সঠিক পরিমাণে তারা তাদের শিক্ষা খাতে তাদের যেন ব্যয় বরাদ্দ হয়। শিক্ষার পরিবেশ কিন্তু আস্তে আস্তে বিপন্নের মুখে। তো সেই শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমরা বামপন্থীরা সংসদে লড়াই করব এবং যারা আমাদের মায়েদের বোনেদের যাদের সম্ভ্রম রক্ষা করার জন্য একজন বামপন্থী সাংসদ হিসাবে লড়াই করব আমরা। আরামবাগের মাটি কিন্তু বরাবরই বামপন্থীদের পক্ষে। গত নির্বাচন থেকে ওরা বেশ কিছু সময়ে চারিদিকে সন্ত্রাস চালিয়ে ওরা জিতেছে, আসলে ওরা জেতেনি। মানুষের রায় আমাদের পক্ষে। ওদের জন্মলগ্ন থেকেই গোষ্ঠী ছিল, বখরা নিয়ে ওদের একটা ব্যাপার এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাম বিজেপি নয়, তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিটোপিট। ওরা দলটা আপনারা দেখুন, যে তৃণমূল সেই বিজেপি। আজকে যিনি তৃণমূল করছেন কালকে তিনি টিকিট না পেলে বিজেপি হয়ে যাবেন। অতএব ওরা দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে আমাদের লড়াই। চন্দ্রকোনা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।